আচ্ছা, আমরা এবার আলোচনা শুরু করব। আমরা লাস্ট পর্যন্ত দেখেছিলাম একটা ছোট পার্ট আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এসইও অ্যানালাইসিস। রাহাবারকে কিছুটা দেখিয়েছি কিভাবে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। ওটা আজকে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে না, সো আমি নেক্সট ক্লাসে ওটা নিয়ে দেখাবো। বাট দেড়টা সেশন আর কি, আজকের সেশনটাতে অলমোস্ট শেষ হয়ে যাবে অপেস ফ্যাক্টরের যে বিষয়গুলো আছে। অপেস ফ্যাক্টর আমরা জানি, বুঝি, করি, হ্যাঁ, বাট এটা যে এসইওর কাজ করি সেটা আমরা জানি না। ওই জায়গাগুলোই আমরা বলার চেষ্টা করবো, বললেই আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এখন শুনি, আপনারা তো ইমেল করেন, করেন না? ইমেল করেন, একসাথে অনেকজনকে ইমেল করা একটা সার্ভারের মাধ্যমে, এটাকে বলা হয় ইমেল মার্কেটিং। এটা এসইওর অংশ। আমরা ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, মাইস্পেস এই সাইটগুলোতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, করি না? এটা অপেস ফ্যাক্টরে এসএমই, সার্চ ইঞ্জিন মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়ে থাকে। এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়ে থাকে। এটা অপেসের অংশ। আমরা নিউজে কোনো কিছু পেলেই নিউজটাকে আমরা ফেসবুকে এনে শেয়ার করে দিই, করি, তাই না? আমরা গ্রুপ তৈরি করি, গ্রুপে ইভেন্ট তৈরি করি এবং ফটো আপলোড করি বা লাইব্রেরি অ্যালবাম আপলোড করি যাতে অ্যাক্টিভিটিগুলো বাড়ে। এটাও কিন্তু অপেস ফ্যাক্টরের কাজ। আমরা নিউজ পড়ি এবং নিউজের নিচে কমেন্টস দেই, ব্লগ পড়ি, ব্লগের নিচে কমেন্টস দেই, রাইট? ফোরাম পড়ি এবং ফোরামের নিচে কমেন্টস দেই, বা ফোরামে গিয়ে আমরা আমাদের প্রবলেমগুলো দিয়ে আসি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপেস ফ্যাক্টরের মূল কাজ। অপেস ফ্যাক্টরের মিনস হচ্ছে ওই সাইটেরই মার্কেটিং ভিন্ন কোথাও করে আসা বা রেগুলার বেসিস করতে থাকা। অপেস মার্কেটিং বা অপেস ফ্যাক্টরটা হচ্ছে এসইওর জন্য সবচেয়ে ভালো। হচ্ছে আমার যে সাইটটা, আমার যে সাইটের যে স্ট্যান্ডার্ড বা আমার সাইটের যে অবস্থা সার্চ ইঞ্জিনে, তার চেয়ে বেটার সাইটে গিয়ে আমার সাইটকে লিঙ্ক করে আসা। তার চেয়ে ভালো মানের সাইটে যদি আমার সাইট প্রমোট করে তাহলে অটোমেটিক সার্চ ইঞ্জিনে সে ওপরের দিকে নিয়ে আসতে থাকে। সো এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে এবং অনেককেই রিচ করা সম্ভব হচ্ছে। আমি মনে করেন যে আমি যদি কোনো একটা সাইটে বা কোনো একটা ব্লগ সাইটে আমি আমার লিঙ্ক দিয়ে রাখি, আমি গতদিন দেখিয়েছিলাম না যে আমাদের প্রচুর ব্লগ সাইট আছে, ব্লগ স্পটের এবং ওয়ার্ডপ্রেসের ব্লগ আছে, এবং সেখানে আমাদের তালা ট্রেনিংয়ের লিঙ্কগুলো দেওয়া আছে। ওই লিঙ্কগুলো কতবার ভিজিট হয়? হয়তো মাসে দেখা যাচ্ছে 1000 2000 ভিজিট হচ্ছে। বাট আমি যদি ফেসবুকে একটা পোস্ট দেই, সেটা অটোমেটিক 200-300 জন, মানে 2000-3000 রিচ করে, 2000-3000 ভিউ পর্যন্ত রিচ করে। তার মানে কি? ওটা আরও মোর ইফেক্টিভ। এটাও কিন্তু অপেস ফ্যাক্টরেরই কাজ। তার মানে আপনি যখন কারো কাজ করতে যাবেন, কারো সাইট অপটিমাইজ করতে যাবেন, অপটিমাইজ বলতে আমি বোঝাচ্ছি কারো সাইট অপটিমাইজ করতে গিয়ে যখন অফ পেজের কাজ করবেন, আপনাকে ম্যাক্সিমাম টাইমে করতে বলবে কি ব্যাকলিংসের কাজ বা এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা সার্চ ইঞ্জিনের অত্যন্ত বড় একটা অংশ। আরেকটা বিষয় আছে অফ পেজ মার্কেটিংয়ের জন্য, পেইড মার্কেটিং আর আনপেইড মার্কেটিং। পেইড মার্কেটিং দুইভাবে হয়। আমরা পিপিসি শুনেছেন? পিপিসি, পে পার ক্লিক। আমি পে করব ক্লিকে, আমার সাইটে যখন ক্লিক করবে তখনই এটা পিপিসিতে যাবে। এখন এখানে আমরা ওই গুগল অ্যাডওয়ার্ডস দেখিয়েছিলাম না, যেভাবে কিওয়ার্ড আনা যায় অ্যাডওয়ার্ডস থেকে। গুগলে যাচ্ছে, গুগল অ্যাডওয়ার্ডস, এই যে বিজ্ঞাপনগুলো এসেছে না, এই বিজ্ঞাপনগুলো গুগল অ্যাডওয়ার্ডসের বিজ্ঞাপন। আমি এই যে গুগল অ্যাডওয়ার্ডস আমি দিয়ে সার্চ দিয়েছি, গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে এসেছে 1 নম্বরে, রাইট? এটা কিন্তু অর্গানিক সার্চ বলা হয়। তো সার্চিং দুইভাবে, দুইটা রেজাল্ট আছে সার্চ পেজের। একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট, আর একটা হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট। আমি যতটুকুকে সিলেক্ট করে রেখেছি এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। এই জায়গায় আসার জন্য তারা টাকা দিয়েছে। আপনি একটু খেয়াল করেন, অ্যাডওয়ার্ডস দিয়ে সার্চ দিলে যে 3টা লিঙ্ক আসে, 3জনই কি adwords.google.com, এটা এটা গুগলও নিজের অ্যাড দিয়ে রেখেছে কিন্তু। আর ওপরের 2টা হচ্ছে অন্যদের অ্যাড, যারা আরও টাকা বেশি দিয়েছে বা টাকা যারা দিয়েছে তাদেরগুলোকেই উপরে রাখা হয়েছে। আমি যখনই এখানে একটা ক্লিক করব, এই অ্যাডটা বানানোর জায়গা আছে,
গুগল অ্যাডওয়ার্ডসের সার্টিফিকেশন আছে, ওই অ্যাডওয়ার্ডস সেকশনটা অনেক বড়, এটা এসইওর মধ্যে নেই। বাট অ্যাডওয়ার্ডস যারা এসইওতে অ্যাডভান্স লেভেলের কাজ করে তারা অ্যাডওয়ার্ডসের সার্টিফিকেশন এক্সামগুলো দেয় বা পড়াশোনা করে আর কি, গুগল অ্যাডওয়ার্ডস মার্কেটিংটা শিখে আর কি। গুগল অ্যাডওয়ার্ডস কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি যাচ্ছি। বাট অফ পেজ মার্কেটিংয়ের দুইটা পার্ট আছে। অফ পেজ মার্কেটিং দুই রকমের হয়, পেইড আর আনপেইড। অফ পেজ মার্কেটিং কয় রকম? দুই রকম, পেইড আর আনপেইড। এখন পেইড হচ্ছে আমি সার্চ ইঞ্জিনে দিতে পারি, সোশ্যাল মিডিয়াতে পেইড মার্কেটিং দিতে পারি। যেমন ফেসবুকে পে করা যায় না, ফেসবুক নিজেই অ্যাড দিয়ে দেয়। গুগলকে টাকা দিতে পারি, গুগল নিজেই আমার অ্যাডগুলো দিয়ে দেবে। এটা হচ্ছে অফ পেজ মার্কেটিং নর্মালি। আর আনপেইড মার্কেটিং, মানে পেইড মার্কেটিংয়ের মধ্যে ইমেল মার্কেটিংও কিন্তু আছে। আর আনপেইড মার্কেটিং হচ্ছে বা ফ্রি মার্কেটিং হচ্ছে ডিরেক্টরি পোস্টিং, ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টিং, যেগুলো আমি ফেসবুকে বিভিন্নভাবে অথবা ইউটিউব, লিঙ্কডিন ইউটিউবে না, লিঙ্কডিন বা মাইস্পেসে গিয়ে আমি খুব সরাসরি বা ডিগে গিয়ে আমি আমার লিঙ্কগুলো সাবমিট করে আসতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? এগুলো তো ফ্রি মার্কেটিং। সো পে পার ক্লিকের উপরে আমাদের পে পার ক্লিক আর অর্গানিক সার্চের মধ্যে কিছুটা ইয়ে আছে, বলবো যে এদের দুজনের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যের বিষয়টা আমরা একটু দেখিয়ে নেই। এখানে বলেছিলাম লাস্ট ডেতে, তাই না? এই পেজটা একটু, পেজ নাম্বার 21, এটা স্লাইডারটা আছে না আপনাদের কাছে? তো দেখেন তো, ওনাকে দিয়ে দেন তো, রাবারের কাছে সম্ভবত নেই। এই পেজ নাম্বার 21 থেকে শুরু করে, হ্যাঁ নাম্বার 2, হ্যাঁ 21 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু পড়েন তো। সাহিল চলো, তোমাকে রেখে আসি। আসো বাবা, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমার পরে করো, আসো। দেখেছেন পিডিএফটা? পেপার ক্লিক নিয়ে কথা বলছি। দেখেন, পেপার ক্লিক বলতে কি বোঝাচ্ছিলাম? ওই যে টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা। আপনি টাকা দিয়ে গুগলে অ্যাড বানাতে পারেন, দিতে পারেন, টাকা দিয়ে আপনি পেপালে অ্যাড দিতে কি বলে ফেসবুকে অ্যাড দিতে পারেন। বাট পেপার ক্লিক বলতে যেটা বোঝায় নর্মালি সেটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনে আপনি যখন টাকা দিয়ে অ্যাড দিতে চাইবেন, ওটা তো সার্চ ইঞ্জিন, ওখানে টাকা দিলেই সেটা চলে আসবে, রাইট? আর ওখানে পেপার ক্লিক বলতে আপনি পে করবেন পার ক্লিকে। মনে করেন আপনি $500 দিয়েছেন এবং আপনার ওখানে ক্লাসিফিকেশন করার অপশন আছে যে আপনি $500 এগেনস্টে আপনি হয়তো পার ক্লিকের জন্য 50 সেন্ট করে কাটবেন, সেন্ট, হ্যাঁ 50 সেন্ট করে কাটবেন। তো 50 সেন্টের জন্য আপনি তাহলে $500 দিয়ে কয়টা ক্লিক পেতে পারেন? 1000 ক্লিক পাবেন। এখন 1000 ভিজিটর আপনার কাছে আসবে। মানে 1000 ভিজিটর যদি মনে করেন, বিশেষ করে এই পেপার ক্লিকের অ্যাডগুলো ম্যাক্সিমাম কেসে যারা দিয়ে থাকে এদের মধ্যে আছে ডক্টরস, ডেন্টিস্ট, লয়ার, ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ, কার্পেন্টার্স, লাইক এই যে হাউসগুলো আছে না বা কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো, অথবা কি কার ডিলার্স থেকে শুরু করে ওয়েবে যারা বিজনেস করছে বা যাদের ওয়েবসাইট আছে, বিশেষ করে ইউএস মার্কেটে এর যে বিজনেস, আপনি গুগলের যে এত টাকা, তারা গাড়ি পর্যন্ত তৈরি করছে, তাদের কি আছে, স্যাটেলাইট আছে,
ড্রোন আছে, তাদের বিশাল সার্ভার আছে, বিশাল নাম্বার অফ প্রোডাক্টস আছে। এগুলো বানানোর পেছনে মূল ইনকাম কি? তাদের এই পে পার ক্লিক। তাদের ইনকামের জায়গাটাই এই জায়গা, বাকি জায়গাগুলো সব ফ্রি। কারণ বেটার হলে পেপার ক্লিক তো আমাকে টাকা দিতে হচ্ছে, আমি কত টাকা দিব? আমি সবসময় উপরে থাকার জন্য কি টাকাই দিব? হ্যাঁ, প্রতি মাসে যদি আমি এত খরচ করতে থাকি, লাইক আমি $500 করেই খরচ করছি, বছরের শেষে আমাকে $6000 দিতে হবে। বাট আমি যদি $6000 না, আমি যদি $3000 বা $2000 খরচ করি, অর্গানিক সার্চেই তো আমি উপরে চলে আসতে পারি। এই কারণেই তো সার্চ ইঞ্জিনিয়ারদের এত ডিমান্ড। অর্গানিক সার্চ, রাইট? বোঝা যাচ্ছে যে অর্গানিক সার্চ দিয়ে যদি আমি উপরে আসতে পারি, তাহলে আমি কেন গুগলকে প্রতি মাসে টাকা দিতে থাকবো? বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে যে পেপার ক্লিকের রেজাল্ট ভেরি শর্ট টাইম, ইন 1 and 2 days, রেজাল্ট টেক্স 2 weeks to 4 months। অর্গানিক সার্চ আমি যখন করব, তখন অনেক কাজ, আমাকে অন পেজ এসইও করতে হয়, আমাকে অফ পেজ এসইও করতে হয়, অনেক কিছু করতে হয়। আর ভাঙাচোরা হুমড়া চুমড়া ওয়েবসাইটকেও যদি আমি পেপার ক্লিকে দিয়ে দেই, গুগল কি সেটা দেখবে? তার অ্যাড ঠিকই করে দেবে, তাই না? আমরা যদি ওই আমাদের নিউজ পোর্টালগুলোতে অথবা কি আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলোতে গিয়ে আমি যে প্রোডাক্টই বানাই না কেন, আমি যদি টাকা দিই, তারা কি অ্যাড দেবে না? ডেফিনেটলি দেবে। বিষয়টা তাই যে গুগল প্রোডাক্ট কোয়ালিটি তখন দেখবে না, বাট যখন অর্গানিক সার্চের কথা আসবে তখন প্রোডাক্ট কোয়ালিটি হাই হতে হবে। যেখানে ইনফরমেশন থাকবে তাদেরকেই কিন্তু অর্গানিক সার্চে নিয়ে আসবে, আর পেপার ক্লিকে যে কোনো কিছু হলেই চলবে। আচ্ছা, ইজিয়ার ফর এ নোভিশ অর ওয়ান লিটল নলেজ অফ এসইও, খুব সামান্য নলেজ থাকলে, এখানে বলা হচ্ছে যে খুব সামান্য নলেজ থাকলেই সে, মানে এসইওর ওপরে যদি সামান্য নলেজ থাকে তাহলে সে কিন্তু এখানে কাজ, এসইওতে কাজ করতে পারবে, পেপার ক্লিকে কাজ করতে পারবে। আর এখানে অনগোয়িং লার্নিং এবং এক্সপিরিয়েন্স অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনাকে রেগুলার শিখতে হবে এবং আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্গানিক সার্চে যদি কোনো পেজকে টপ লেভেলে নিতে হয়। এখানে যেটা দেখা যাচ্ছে যে অর্গানিক সার্চের যে বিষয়টা, যে অর্গানিক সার্চকে অন অফ করা যায়। আপনি চাইলেন এই মাসে দেবেন, আপনি চাইলেন যে আপনি পরের মাসে এই অ্যাডটা দেবেন না, মানে গুগলকে টাকা দেবেন না, অ্যাড আসবে না, আপনি সেটা বন্ধ করে দিতে পারেন। ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল ফ্লো অফ ট্রাফিক। যখন এটা অর্গানিক সার্চে চলে আসবে, আপনি কিন্তু তাকে বন্ধ করতে পারবেন না, বা আপনি চাইলেও আরও বেশি বাড়াতেও পারবেন না। এটা নির্ভর করছে কি আপনার অপটিমাইজেশনের উপরে। জেনারেলি মোর কস্টলি পার ভিজিটার্স অ্যান্ড পার কনভার্সনস। এটা অ্যাকচুয়ালি ডেফিনেটলি যে আপনি কিন্তু প্রত্যেকটা ক্লিকে আপনার কাছ থেকে 50 সেন্ট চলে যাচ্ছে, বাট আপনি যখন অর্গানিক সার্চে আছেন তখন কি আপনার কাছ থেকে টাকা কাটছে? আমার সাইটে যে হাজার হাজার ক্লিক হয়, আমার কাছ থেকে কোনো টাকা নেয় না। সো জেনারেলি মোর কস্ট ইফেক্টিভ, ডাজ নট পেনালাইজ ফ্রম মোর ট্রাফিক। সো ট্রাফিকের জন্য কিন্তু আমাকে টাকা দিতে হচ্ছে না। ফিউয়ার ইমপ্রেশন অ্যান্ড এক্সপোজার, মানে এখানে যে যতটুকু টাকা দেবেন ততটুকুই প্রমোশন হবে, একটু বেশি হবে না, একটু কমও হবে না। বাট ACRPs আর মোর, মানে এটা হচ্ছে নর্মালি মোর পপুলার দেন স্পন্সর অ্যাড। ACRP বিষয়টা কি একটু আমরা দেখে আসি। এদিকে আছে পেইড লিস্টিং, পেইড ACRP-তে সেভাবে দেয়া নেই। ACRP সম্পর্কে আমরা জেনে আসি। হ্যালো, হ্যাঁ করছি।
হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এসসিআরপি এখান থেকে পাওয়া গেছে, scrp.com। আচ্ছা, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, তাই না? র্যাঙ্কিং দেখার জন্য আর কি নর্মালি যেটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, একটা জিনিস তাহলে আমরা এখান থেকে দেখি যে তো এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এসিআরপিতে তার মোর পপুলার দেন স্পন্সরস অ্যাড। সো আমি যদি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে পারি আমার পেজটাকে, সেক্ষেত্রে আমি যদি স্পন্সর অ্যাড দেই, যে লাইক বিভিন্ন ওয়েবসাইটে আমি যখন অ্যাড দিচ্ছি, লাইক আমি বাংলা নিউজ, বিডি নিউজ, প্রথম আলো, এগুলোতে যখন অ্যাড দিচ্ছি, এগুলো অনেক ভিজিটর আসে না? সো এখানে যখন আমি অ্যাড দিচ্ছি, এর তুলনায় সার্চ ইঞ্জিনে যখন আমার সাইটটা র্যাঙ্কড হবে, সেক্ষেত্রে আমরা বেশি বেনিফিটেড হব, রাইট? আর এখানে ফিউয়ার ইমপ্রেশন, খুব কম ইমপ্রেশন হয়। আমি যদি বলি ইমপ্রেশন বলতে বোঝায় যে আমি $500 দিলাম, আমাকে পে পার ক্লিকে আমার যদি 500 পার ক্লিকের জন্য যদি আমি 50 সেন্ট করে দিই, অথবা $1 করে দিই, $1 করে দিলে 500 ভিউ, আর 50 সেন্ট করে দিলে কত হবে? 1000 ভিউ। যদি রেটটা কমে, সেটা কিন্তু সেই অ্যাডগুলো কিন্তু আবার গুগল নিজের পেজেও দেয় না। যেই অ্যাডের রেট সবচেয়ে বেশি, সেই অ্যাডগুলোকে গুগল তাদের পেজের এই অবস্থানে দিয়ে থাকে। আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে টপে অর্গানিক রেজাল্টের ওপরে অথবা রাইট সাইড বারে, এই জায়গাগুলোর অ্যাডের প্রাইস কিন্তু বেশি। বুঝতে পেরেছেন? এখানে এবং এই জায়গায় সাইড বার, রাইট সাইড বার এবং টপ বারে অ্যাডের জন্য প্রাইস কিন্তু বেশি, এবং গুগলে অ্যাডের প্রাইস কিন্তু নর্মালি বেশি। বাট এখানে একটু খেয়াল করি যে আমরা যখন এই সাইটটাতে যাচ্ছি, গুগলের অ্যাডসেন্সে আছি, এটা কিন্তু একটা গুগলের অ্যাড, ঠিক আছে? এটা কিন্তু একটা গুগলের অ্যাড। সো এই অ্যাডগুলো কোথা থেকে আসে? গুগল তার অ্যাফিলিয়েটদের মাধ্যমে ডিসপ্লে করাচ্ছে, সো যেমন অন্যান্য সাইটগুলোতে গেলে আমাদের দেশে বিভিন্ন ওয়েবসাইটে যখন যান, তখন বিক্রয়ের অ্যাডগুলো দেখতে পান না? বিক্রয় কিন্তু পেপার ক্লিকে অ্যাড দেয়, হ্যাঁ? পিপিসি তে তারা কিন্তু অনেক খরচ করে, পেপার ক্লিকের জন্য বেশ খরচ করে, গুগলকে প্রচুর টাকা কিন্তু দিচ্ছে। বাট তারা কিন্তু ওই গুগলের সার্চ রেজাল্টের ওপরে কিন্তু তাদের অ্যাডগুলো দিচ্ছে না, তারা অ্যাডগুলো দিচ্ছে কি পপুলার সাইটগুলোতে। আমাদের দেশে এসে যখন ডিসপ্লে হবে আমাদের সাইটগুলো, ওই ডিসপ্লের সাইটগুলো থেকে, ওই ডিসপ্লের সাইটগুলো থেকে কিন্তু ইয়ে আসবে আর কি, হ্যাঁ, বিক্রয়.com এর অ্যাড আসে। হ্যালো, হ্যাঁ, দুজন না তিনজন? দুজন আসবে না তিনজন আসবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে জাকির আসবে।
আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, ওকে। আচ্ছা, তাহলে এই যে অ্যাডগুলো আসছে সেগুলো কিন্তু যে আমরা আরেকটা সাইট আছে, ওখানে গেলে বিক্রয়ের অ্যাড দেখি। এটা হচ্ছে W3 স্কুলে গেলেও আপনি কিন্তু দেখতে পারেন। এখানে আপাতত অ্যাড নেই। হ্যাঁ, ভিডিওর মধ্যে অনেক অ্যাড দেখা যায়। এখন এটা চেঞ্জ হয়েছে। এই সাইটগুলোতে কিন্তু প্রচুর অ্যাড আসতো। জায়গাগুলো দিয়েও কিন্তু অনেক অ্যাড আসতো, যদিও অ্যাড আসছে সেটা কিন্তু ইয়ের অ্যাড না, এগুলো দিয়েও কিন্তু অ্যাড আসছে। সো বিক্রয়ের অ্যাড কিন্তু অনেক সাইডেই কিন্তু দেখা যায়। সো এটা হচ্ছে পেপার ক্লিক অ্যাড আর কি। পেপার ক্লিক যে কান্ট্রি ওয়াইজ অথবা রিজন সেটা ওখান থেকে সেট করে দেওয়া যায় যে ওই পার্টিকুলার রিজনে গিয়ে কিন্তু অ্যাডগুলো ডিসপ্লে করবে, বোঝা যাচ্ছে? পার্টিকুলার রিজনের জন্য অ্যাডগুলো ডিসপ্লে করবে। আর গুগলের যদি অ্যাড হয়, গুগলের অ্যাডগুলো কি হয় যে গুগলে যদি দিতে হয় তাহলে প্রাইস হাই থাকে, আর তখন এই যে এখানে কিন্তু অ্যাড নেই। আমি যদি এখানে বাই কার লিখি, দেখছেন যে 3টা অ্যাড আসছে, এটা কিন্তু পেপার ক্লিক অ্যাড, রাইট? গুগলকে পে করে ক্লিক করতে, মানে অ্যাড দিতে হচ্ছে। আচ্ছা, তো পেপার ক্লিক অ্যাড আর অর্গানিক অ্যাডের মধ্যে আরও বেশ কিছু ডিফারেন্স বা বেশ কিছু বিষয় আছে। যে পেপার ক্লিকের জন্য easier to compete in highly competitive market space but it will cost you, right? আমাকে যেটা বলছে যে খুবই ইজি কম্পিটিটিভ মার্কেটে, হাইলি কম্পিটিটিভ মার্কেট প্লেসের সঙ্গে গিয়ে আমাকে কাজ করার, বাট ভেরি ডিফিকাল্ট টু কম্পিট ইজ হাইলি কম্পিটিটিভ মার্কেট স্পেস। এখানে কিন্তু ডিফিকাল্ট, রাইট? আমি যখন অর্গানিক সার্চে যাব তখন কিন্তু খুব সহজেই উপরে আসতে পারবো না। কম্পিটিশন যেখানে ভেরি হাই, রাইট? কম্পিটিশন যেখানে ভেরি হাই সেক্ষেত্রে কিন্তু ওখানে সার্চ ইঞ্জিনের টপার্স হওয়াটা কিন্তু অনেক কঠিন, বাট আপনি এখানে পয়সা দিলেই তো হচ্ছেন, তাই না? পেপার ক্লিকে কিন্তু আপনি টাকা দিলেই হয়ে যাচ্ছেন। অ্যাবিলিটি টু জেনারেট এক্সপোজার অন রিলেটেড সাইট। এই যে আমি যদি অ্যাডসেন্সের কথা যেটা বলছিলাম না, যে আমাদের সাইটে গুগলের অ্যাড আসে, সেটা অ্যাডসেন্সের জন্য। সো গুগলের অ্যাডগুলোকে অন্য সাইটেও কিন্তু খুব সহজে প্রমোট করা যায়। অ্যাবিলিটি টু জেনারেট এক্সপোজার অন রিলেটেড ওয়েবসাইট অ্যান্ড ডিরেক্টরিজ। এখানে যেটা আছে যে এই অ্যাডগুলো আমি যখন পেপার ক্লিকের অ্যাড দিচ্ছি তখন ভিন্ন ভিন্ন সাইটে দেখা যাচ্ছে যখন ওই সাইটগুলো গুগলের অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্সে কাজ করছে। বাট আমিও কিন্তু আমার সাইটের লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় দিয়ে আসতে পারি, যেটাকে আমরা বলছিলাম যে রিলেটেড ওয়েবসাইট। আমরা যেরকম আমাদের সাইটের লিঙ্কগুলো আমরা বিভিন্ন ব্লগ সাইটে দিয়ে রেখেছি। আবার ডিরেক্টরি বলতে বোঝায় যেখানে সাইট সাবমিট করা যায়। নাম্বার অফ ডিরেক্টরিজ আছে, আমরা নাম শুনেছি না এসইওতে ব্যাকলিংসের কাজ আমরা আজকে একটু দেখব, ঠিক আছে? আজকে একটু দেখব, নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে রিলেটেড বা রিলেভেন্ট ক্যাটাগরিতে আমরা আমাদের সাইটগুলোকে সাবমিট করে আসতে পারি। আমাদের সাইট যখন সাবমিট করে আসবো বা লিঙ্ক সাবমিট করে আসবো, ওখান থেকে প্রচুর ভিজিটর সাইট কিন্তু ভিজিট করতে পারে, বোঝা যাচ্ছে? সো পপুলার সাইট ওইগুলো, ওই সাইটগুলোতে সাইট কিন্তু সাবমিট করে আসা যায়। অ্যাবিলিটি টু টার্গেট লোকাল মার্কেট, এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে আমি পেপার ক্লিকে যদি যাই তাহলে ওখানে আমি বলে দিতে পারি যে আমার অ্যাডগুলো ওই রিজনে ডিসপ্লে হবে। আর এখানে মোর ডিফিকাল্ট টু টার্গেট লোকাল মার্কেট, একটু অর্গানিক সার্চে কিন্তু ডিফিকাল্ট যে লোকাল মার্কেটেই আমার এই অর্গানিক সার্চটা কাজ করবে। তারপরেও কিন্তু আমরা লোকাল মার্কেটে লোকাল কিওয়ার্ড নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে লোকাল কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। যে আমি বাংলাদেশের বাইরে যাবই না, আমার কিওয়ার্ড হবে বাংলাদেশ সেন্ট্রিক, ঢাকার বাইরে যাবই না, আমার স্পেশাল কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ডগুলো দিয়ে কাজ করছি বা সার্চ করে অপটিমাইজ করব সবগুলো কিওয়ার্ডের মধ্যে ঢাকা জোনের কথা আমি উল্লেখ করে দিয়ে কাজ করলে সেটা কী হয়ে যাবে? অর্গানিক কিওয়ার্ডের মধ্যে কাজ করবে আর কি। আচ্ছা, বেটার ফর শর্ট টার্ম এবং হাই মার্জিন ক্যাম্পেইন। এখানে হচ্ছে খুব কম সময়ের মধ্যে হাই মার্জিন ক্যাম্পেইন যদি বোঝায় যে আমরা অনেক ভিজিটর যদি আমি টানতে চাই তাহলে পেপার ক্লিকে আমি যাব। বেটার ফর লং টার্ম এবং লো মার্জিন ক্যাম্পেইন।
সো লং টার্ম এবং লো কস্টের ক্যাম্পেইন যদি আমরা করি সেক্ষেত্রে আমরা অর্গানিক এসইওতে যাব। অর্গানিক এসইও হচ্ছে আমরা এসইও যেটা শিখছি, যে কাজগুলো করে আমরা আমাদের সাইটগুলোকে সার্চ ইঞ্জিনের উপরের দিকে নিতে চাচ্ছি সেটাই হচ্ছে অর্গানিক সার্চিং। আর পেমেন্টের মাধ্যমে যদি সার্চ ইঞ্জিনে আসতে চাই সেটা হচ্ছে পেপার ক্লিক। এখানে কি এসই, ওয়েব ডিরেক্টরি, এসইও বা এসইএম, এই বিষয়গুলো এগুলো দেখেছেন কি? পিআর, পেজ র্যাঙ্ক, পিপিসি, পেপার ক্লিক, সিটিআর, ক্লিক থ্রো রেট, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু করে জানতে হবে। এখানে সার্চ ইঞ্জিন ইজ টুল দ্যাট enable user to local information on the world wide web. Search engine use keywords entries by users to find website which contain the information trove. তো অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন কি, ওয়েব ডিরেক্টরি কি, এসইও কি, এসইএম কি, সব বিষয়গুলো সম্পর্কে কিন্তু সুন্দর করে ডেফিনেশন এখানে বলা আছে। প্রত্যেকটা টার্মগুলো আমরা কিন্তু শিখে যাব। এখানে সুন্দর করে ওয়েব ডিরেক্টরি বলা আছে যে সার্চ service that arrange the web page is known about into categories and subcategories often picked by human being for inclusion in the categories. So এখানে সার্চ ডিরেক্টরির কথা আমরা বলছি, যে ডিরেক্টরি ওয়েব ডিরেক্টরিজ যদি আমি বলি, দেখেন এখানে ওয়েব ডিরেক্টরি লিস্ট যদি আমি বলি, যে নাম্বার অফ ওয়েব ডিরেক্টরি, ফ্রি ওয়েব ডিরেক্টরিজ, লিস্ট অফ ফ্রি ডিরেক্টরিজ, আমি নাম্বার অফ লিস্ট পাবো, ডিরেক্টরি লিস্ট 20,000 ডিরেক্টরি ফর ফ্রি সাবমিশন। তো আপনাকে বলে না 1,000, 10,000, 5,000 ডিরেক্টরি সাবমিট করতে হবে। এটা হচ্ছে এসইও সবচেয়ে লো কস্টের বা লো বাজেটের কাজ। বাট ব্যাকলিংস সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বিশেষ করে সার্চ ইঞ্জিন বিং আর ইয়াহুর জন্য। আপনি যদি কোনো কিছু না করেন, বিং আর ইয়াহুতে যদি ব্যাকলিংস দিয়েই বাড়িয়ে দেন, যে আপনার সাইটে প্রচুর ব্যাকলিংস আছে, সার্চ ইঞ্জিন ইয়াহু বিং খুব সহজেই সাইটগুলোকে তার সার্চ রেজাল্টের মধ্যে নিয়ে নেবে বা টপ র্যাঙ্কে নিয়ে চলে আসবে। বাট সার্চ ইঞ্জিন গুগল কিন্তু শুধুমাত্র ব্যাকলিংসের ওপরে নির্ভর করে কাজ করে না, শুধুমাত্র ব্যাকলিংসের ওপরে নির্ভর করে সার্চ করে না। এখানে অন পেজ অপটিমাইজেশন ইম্পর্টেন্ট, রিলেভেন্ট কিওয়ার্ড ইম্পর্টেন্ট এবং ব্যাকলিংস বা অফ পেজ ফ্যাক্টর অপটিমাইজেশনও ইম্পর্টেন্ট। সো ডিরেক্টরি সাবমিশন নিয়ে যে বিষয়গুলো আসছিল, এটাও কিন্তু অফ পেজ ফ্যাক্টর অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। আমরা আগে ওই পেপার ক্লিক কিভাবে করতে হয় সেটা একটু দেখে আসি। গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডসে যদি যাই, দেখেন গুগল অ্যাডওয়ার্ডস.com, এই যে পিপিসি, পেপার ক্লিক অনলাইন, যেখানে কিন্তু তারা একটা ছোট ভিডিও রান করে দিয়ে রেখেছে, কফি শপ ইন নিউ ইয়র্ক, সার্চ রেজাল্টটা দেখাচ্ছে। আমি গুগলে লগ ইন আছি, স্টার্ট নাও বলতে পারি, গেট ইউর অ্যাড অন গুগল টুডে। ঠিক আছে, গেট ইউর অ্যাড অন গুগল টুডে আমি স্টার্ট করছি, সবাই স্টার্ট করেন। গুগল অ্যাডওয়ার্ডসে চলে আসছে। অবশ্যই এই ব্রাউজারে সাইন ইন করা থাকতে হবে জিমেলে। আমি জিমেলে সাইন ইন করে রাখছি। এই পেজটাতে আসে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গুগল অ্যাডওয়ার্ডস। আচ্ছা, আমি আমার গুগল অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে। জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে তারপর গুগল অ্যাডওয়ার্ডসে আসি। গুগল, আমি বলছি অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডসে যাচ্ছি, পেপার ক্লিক গুগল অ্যাডওয়ার্ডস।
এখান থেকে আমি বলছি স্টার্ট নাও। স্টার্ট নাও এসে হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেস, দিস ইমেল অ্যাড্রেস অলরেডি হ্যাজ অ্যাক্সেস টু অ্যান অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান নট বি রিইউজড। সেভ অ্যান্ড কন্টিনিউ যদি আমি বলি, আচ্ছা এটা কিন্তু গুগল অ্যাডওয়ার্ডস একবার আমি ইউজ করেছি এই কারণে। ডেফিনেটলি ইউজ করা যাবে। যদি এটা এই অ্যাকাউন্ট ধরেই আমি আগাতে চাচ্ছি, আচ্ছা আমার জিমেলের অ্যাকাউন্টে লগ ইন করে না, একটা জিমেল অ্যাকাউন্ট আছে না আপনাদের, জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে রাখেন, তারপর অ্যাডওয়ার্ডসে যান। আসছে হ্যালো তো খুব ঝামেলা হয়ে গেল দেখতেছি। এবার আমার আসছে, আমাদের এবার আসছে। না না ওইটাই, এখানে বের হয়ে ঢুকতে হবে, বের হয়ে না ওখানে দেখেন, এখানে ওই সাইলেন্ট একটা অপশন আছে না, এখানে না এখানে না ওই অ্যাডওয়ার্ডসের মধ্যে আপনি ইয়ে করেন, আবার বের হয়ে, হ্যাঁ আবার বের হয়ে যান। ওই ডান দিকে দেখেন একটা সাইন ইন অপশন আছে, আপনার যেটা মেলটা দেখা ওই ওগুলোর একটা সাইন ইন অপশন আছে, এখন আসবে না পিছনে জানাবে নতুন করে আপনি ইয়ে করেন, ওই যে সাইন ইনে ক্লিক করবো, ওই সাইন ইন ওই যে আগে ঢুকছিলাম না, এই জন্য বলতেছে এটা দিয়ে মানে এইভাবে দিলে এবার খুলতে বলো আর কি। সাইন ইন করতে বলতেছে, আমাদের তো সাইন ইন করা গেছে। বহুত কিছু চলে আছে, তো সহজ করে দিচ্ছিলাম, সহজ না কঠিন না, টাইম দিতে হয়, লং টাইম। নেক্সট সপ্তাহে বলে একটা কথা হবে কেন তারপরে নতুন হচ্ছে? হ্যাঁ না সেটা তো ভালোই হয়।
এই সপ্তাহে 3 দিন বন্ধ আছে, ওই পূজার একটা, আবার আমাদের আশ্রয়ের একটা, দুটো মিলে একটা বৃহস্পতিবার একটা স্যাটারডে, মাঝখানে শুক্রবার তো ওখানে ছুটি বন্ধ। আর বলতে ঢাকার বাইরে যখন যাই না বন্ধু চান্সেস কম আমি তো জানি হবে, এখন নাও হতে পারে। ছুটির মাঝখানে তো বৃহস্পতি শুক্র শনি 3 দিন অ্যাকচুয়ালি ওখানে ক্লাস করে আমাদের। ওই একদিন বৃহস্পতিবার 22 তারিখ, সাথে শুক্রবার শুক্রবার 23 তারিখ ছিল আর কি, পরে ওরা কান্নাকাটি করে 22 তারিখ ছিল। না, এটা কিন্তু আসলে বাংলাদেশের জনসংখ্যার একটা ম্যাক্সিমাম অংশ কিন্তু ছিল, তাই না? ওরা অবশ্য আমাদের হৃদয়বার বন্ধ ছিল না। Choose your barcode, choose your ads, select your keywords, document, potential comments, billing information. Google কি গাড়ি বানাচ্ছে? সবচেয়ে বড় কোম্পানি কোনটা? মাইক্রোসফট মনে হয় না। হ্যাঁ কোনটা? আচ্ছা, সাইন ইনে ক্লিক করতে হবে তাই না? গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডওয়ার্ডসে যাবেন, সাইন ইন। আমার এই ইমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু গুগল অ্যাডওয়ার্ডসে যাবে। আপনি কিন্তু ক্যাম্পেইন শুরু করতে পারেন। ক্যাম্পেইনের জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আর কি। এখানে ক্যাম্পেইন করতে হলে যে নাম্বার অফ ক্যাম্পেইন দেখছেন না, ইমপ্রেশন, হিট, কারণ আমি এটা কন্টিনিউ করি নাই, ক্যাম্পেইনগুলো রেডি করা আছে। আমি এই যে এখানে বলা আছে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড স্টার্ট রানিং ইউর অ্যাডস, এন্টার ইউর বিলিং ইনফরমেশন, ফিক্স ইট। কারণ আমি প্রতিবারই যখন ক্যাম্পেইন করতে গিয়েছি তখন বিলিং ইনফরমেশন যখন চেয়েছে তখন আর বিলিং ইনফরমেশন আমরা দিতে পারি নাই, কারণ কি আমাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নাই। সো এখানে পেপার ক্লিক, গুগলকে টাকা দিতে হলে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে। সো এই ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে আমাকে ফিক্স করতে বলা হচ্ছে। সো আমি যদি একটা নতুন ক্যাম্পেইন স্টার্ট করি, দেখেন আমি ক্যাম্পেইনে যাচ্ছি, এটা ডিসমিস করি। হ্যাঁ, ক্যাম্পেইন করি আমি সার্চ নেটওয়ার্ক উইথ ডিসপ্লে সিলেক্ট, সার্চ নেটওয়ার্ক অনলি, ডিসপ্লে নেটওয়ার্ক অনলি, শপিং, ভিডিও, ইউনিভার্সাল অ্যাপ ক্যাম্পেইন। সো অনেক ধরনের ক্যাম্পেইন আছে। নর্মালি যে ক্যাম্পেইনটা হয় সার্চ নেটওয়ার্ক উইথ ডিসপ্লে সিলেক্ট, আমি সিলেক্ট করে দিতে পারবো কোথায় কোথায় সার্চ হবে এবং সার্চ নেটওয়ার্কও আমি বলে দিতে পারবো। আচ্ছা, স্ট্যান্ডার্ড অল ফিচার্স, the keyword targeted text ads for the search network with display select। আচ্ছা, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি
যে গুগল সার্চ নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এবং দুইটা নেটওয়ার্কই সার্চ করার অর্থ হচ্ছে যে গুগল সার্চিংয়েও সেটা আসবে, আবার অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যে সে যখন অন্য সাইটের মাধ্যমে তার অ্যাডগুলো ডিসপ্লে করায় সেখান থেকেও আসবে। ডিভাইস বলে হচ্ছে অ্যাডস উইল শো অন অল এনেবল ডিভাইস বাই ডিফল্ট, সবগুলোতেই ডিভাইসে আসবে। এখানে বাই ডিফল্ট দেখেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে গিয়েছি আমাকে ডিরেক্ট বাংলাদেশকে সিলেক্ট করে দিয়েছে, এটা আমি টার্গেটেড অডিয়েন্সকে পিক করতে পারি। তারপরে ল্যাঙ্গুয়েজ, আমি কোন ল্যাঙ্গুয়েজে যাব, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজেই ডিফল্ট যাচ্ছি ক্যাম্পেইন স্টার্ট করার জন্য। তারপরে আমাকে বলা হচ্ছে বেসিক অপশনস, আই উইল ম্যানুয়ালি সেট মাই বিটস ফর ক্লিক, আমি ম্যানুয়ালি সেট করতে পারি। আর অ্যাডওয়ার্ডস উইল সেট, ঠিক আছে, অ্যাডওয়ার্ডস উইল সেট মাই বিট টু হেল্প ম্যাক্সিমাইজ ক্লিক উইদিন ইয়োর টার্গেটেড বাজেট। সো আপনি বাজেট এখানে পার ডে বাজেট ধরে দিতে পারেন। আপনি পার ডেতে যদি বলেন যে $100 করে দেবেন, সে কিন্তু পার ক্লিকের জন্য কত বিট হবে সে সেটাকে ভাগ করে নেবে নিজের মতো করে। আমি চাচ্ছি না, আমি তার মতো করে চাচ্ছি না, আমি চাচ্ছি আই উইল ম্যানুয়ালি সেট মাই বিট ফর ক্লিক, আমি সেট করে দিব পার ক্লিকের জন্য কত আমি খরচ করতে চাচ্ছি। এই যে আমাকে ডিফল্ট বিট আর বাজেট, এখানে বলা হচ্ছে দ্য বিট অ্যাপ্লাইড ফর দ্য ফার্স্ট অ্যাড গ্রুপ ইন দ্য ক্যাম্পেইন হুইচ উইল ক্রিয়েট ইন নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে যখন আমার অ্যাডটা ক্রিয়েট হবে তখন আপনি মানে ডিফল্ট বিটটা কত দিতে চাচ্ছেন, লাইক আমি $500 বিট দিতে চাচ্ছি, আর বাজেট কি পার ডের জন্য আমার বাজেট কত আমি সেটা বলে দিতে চাচ্ছি। পার ডের জন্য আমার বাজেট আমি $500 হলে 30 দিয়ে ভাগ করে কত পাওয়া যায়, আমি যদি $500 কথা বলি, $60.66 তাই না? সো 16.67 আমি বাজেট আমার পার ডে, যাতে 30 দিনই এই অ্যাডটা থেকে যায়। অ্যাড এক্সটেনশন, ইউ ক্যান ইউজ দিস অপশন ফিউচার and include relevant business information with your ads. Take a tour, আমাকে বলতে পারেন। লোকেশন, extend my ads with location information. হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাঁ জাকির বলেন। হুম 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 আর কে আসবে? আচ্ছা, আরো দুইজনের তো আছে, আরেকজন মেহেদি আর একজনের নাম যেন কি, বাবলি। আচ্ছা, আপনারও তো আসার কথা ছিল। হুম হুম দেওয়া হয়েছিল। হুম extend my ad with links to sections of my site, তুমি কোন সেকশনে যাবেন? হ্যাঁ, extend my ad within a phone number, এটা দরকার নেই, সেলে দরকার নেই, সো সাইট লিঙ্কসের দরকার আছে। আপনি কিন্তু এখানে নির্দিষ্ট করে দিতে পারেন আপনি সাইটের লিঙ্কগুলো কোন কোন সাইটে অ্যাডগুলো যাবে সেটা কিন্তু আপনি বলে দিতে পারেন। আপনি যদি গুগলের অ্যাড দেখায় বিভিন্ন পপুলার সাইট, সেই পপুলার সাইটের মধ্যে আপনি কিন্তু বলে দিতে পারেন যে লাইক আমি যদি বলি এখানে সাইট লিঙ্কস, মানে আমাকে বলা হচ্ছে
সাইট লিঙ্কস দিতে, আমি কোনো সাইট লিঙ্ক কিন্তু সিলেক্ট করি নাই। সিলেক্ট at least 4 site links to use within this campaign। আমি যদি সাইট লিঙ্কস দিয়ে দেই, ফেসবুকের জন্য আসে কিনা কোনো সাইট লিঙ্কস দেখি, ফেসবুকের জন্য আসে না। নো সাইট লিঙ্কস আর অ্যাভেলেবেল আমাকে বলছে। অ্যাকচুয়ালি এখানে সাইট লিঙ্কস ক্রিয়েটই করা নেই, সো আমরা সাইট লিঙ্কসের অপশনটা তুলেই দিচ্ছি, কলও দিতে হবে না। সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা যদি করি, সেভ অ্যান্ড কন্টিনিউ, কয়েকটা ইনফরমেশন আমরা দিয়েছি। এরপর অ্যাড গ্রুপ নেম, আমি কিন্তু আমাদের অ্যাড গ্রুপের নামটা দিয়ে দিতে পারি, কি কি অ্যাড হবে। অ্যাড গ্রুপের নাম আমি বলে দিতে পারি, আমাদের অ্যাড গ্রুপের নাম কি, আইটি ট্রেনিং। হেডিং, লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এভাবে লিখেছে। এই যে লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার এখানে বলা হচ্ছে, ঠিক আছে দেখছেন। আচ্ছা, এখানে এক্সাম্পল, আমাদের এক্সাম্পল ডেসক্রিপশন লাইন 1, ডেসক্রিপশন লাইন 2 আর ডিসপ্লে ইউআরএল। আমাদের ইউআরএলটা কি হবে, talartraining.com আর ফাইনাল ইউআরএল, এটা এখানে বসে যাবে। এই আমাদের অ্যাড কিন্তু কিভাবে দেখাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে ডেসক্রিপশনটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা যদি গুগলে যাই, আইটি ট্রেনিং বাংলাদেশ, আমাদের এখানে কিন্তু সার্চ ইঞ্জিন এমনিতে অর্গানিক সার্চেই চলে আসে, খেয়াল করেছেন? অর্গানিক সার্চে একটা অ্যাড আসে আর আমাদেরটাই প্রথম আর কি। সো অর্গানিক সার্চে দিয়ে যখন আমি ক্যাম্পেইন ক্রিয়েট করছি, আমার ফার্স্ট ডিসপ্লে লিঙ্কে এরকম হবে, ফার্স্ট ইয়েতে, আর সেকেন্ড লাইনে কি যাবে সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, লিঙ্কের একটা লিমিটেশন আছে। এই যে এখান থেকে আমার হাই কোয়ালিটি কোর্স উইল হেল্প টু দ্য অ্যাচিভ, এখানে ডেফিনেটলি যে নাম্বার দেখাচ্ছে, নাম্বার অফ লিঙ্কস দেখাচ্ছে মানে কত আছে। আচ্ছা, এটা হয়েছে ইউআরএল ফর মোবাইল। মোবাইলের জন্য ইউআরএল কি হবে? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জি বলেন। হ্যাঁ আজকে ক্লাস হবে, জি হ্যাঁ গতকাল বন্ধ ছিল, জি ঠিক আছে। ইউআরএল ফর মোবাইল, মোবাইলের জন্য ইউআরএল কেমন হবে? মোবাইল ইউআরএলটাও দিয়ে দেবো। আমাদের যদি মোবাইল ভার্সন থাকে লাইক m.talartraining.com, www.m.talartraining.com যদি থাকে সেটা আমরা দিয়ে দিব। আদারওয়াইজ মোবাইলের জন্য ইউআরএলটাও কি হবে, www.talartraining.com। add URL option, ট্র্যাকিং টেমপ্লেট, কাস্টম প্যারামিটার্স, এগুলোর অ্যাকচুয়ালি দরকার নেই আর কি। তাহলে আমাদের এখানে অ্যাড তৈরি হয়ে গেছে। কিওয়ার্ড, স্টার্ট উইথ 10 to 20 কিওয়ার্ড, বি স্পেসিফিক, অ্যাভয়েড ওয়ান ওয়ার্ড কিওয়ার্ড, চুজ ফ্রেজ দ্যাট customers would use the search for the product and service. By default, keywords are broad market and search to help you capture a wide range of relevant traffic. Use mass type of control this, এখানে আপনাকে বলছে যে কোথায় গিয়ে আপনি চুজ করতে পারেন। Learn more about
চুজ ইফেক্টিভ কিওয়ার্ড, আপনাকে ইফেক্টিভ কিওয়ার্ডের জন্য কিন্তু এই লিঙ্কে যেতে বলছে। বাট আমি যদি ইফেক্টিভ কিওয়ার্ড জানি, আমি শুধু কিওয়ার্ডের লিস্টগুলো এখানে দিয়ে দিব, তাই না? আমি কি কি দিচ্ছি? আইটি ট্রেনিং, আইটি ট্রেনিং বাংলাদেশ, আমি আবার বলছি আইটি ট্রেনিং ঢাকা। এখানে একটা কথা কিন্তু বলছে যে স্টার্ট উইথ 10 to 20 কিওয়ার্ডস, আমাকে 10 থেকে 20টা কিওয়ার্ড দিতে বলছে। বি স্পেসিফিক, অ্যাভয়েড ওয়ান ওয়ার্ড কিওয়ার্ডস, আমাকে ওয়ান ওয়ার্ড কিওয়ার্ড দিতে কিন্তু নিষেধ করছে। ওয়ান ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলো সেটা দিতে কিন্তু নিষেধ করা হচ্ছে। তো এখানে যেটা দিতে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রেজ, চুজ ফ্রেজ দ্যাট কাস্টমার উড ইউজ টু সার্চ ফর ইয়োর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। সো এরপর আমি যদি বলি এসইও ট্রেনিং বাংলাদেশ, তারপরে কি আছে আমাদের? আছে অনলাইন ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং, কোঅর্ডিনেটর ট্রেনিং, Laravel ট্রেনিং, সোর্সিং ট্রেনিং, আউটসোর্সিং ট্রেনিং বাংলাদেশ, ট্রেনিং ঢাকা। কয়টা হয়েছে? প্রফেশনাল এসইও ট্রেনিং। অ্যাকচুয়ালি ওই 10 থেকে 20টা কিওয়ার্ড আমি নিব, কম্পিটিটিভ কিওয়ার্ড নিব, এবং কিওয়ার্ডগুলো অবশ্যই আমরা কি অ্যানালাইসিস করব সাইটের জন্য, কি কিওয়ার্ডগুলো দিয়ে অ্যানালাইসিস করবো না, যাতে বেশি ভিজিটার্স আসে, এনে ওই কিওয়ার্ডগুলো দিব, এবং কিওয়ার্ডগুলো দিয়ে এখান থেকে আমি এস্টিমেট সার্চ ট্রাফিক, আমাকে বলা হচ্ছে এস্টিমেট সার্চ ট্রাফিক, এখানে অ্যাভারেজ বলা হচ্ছে, ক্লিক পার ডে, এখানে কস্ট পার ডে, এখান থেকে তারা কিন্তু একটা অ্যাজাম্পশন নিয়ে নিয়েছে, এই হিসেবে ট্রাফিক হবে। আমার যদি বাজেট এরকম হয় এবং ARS 16.67 পার ডে হয়, তাহলে অ্যাভারেজ ক্লিক পার কস্টিং কত আসবে? ARS 29 থেকে 35 সেন্টের মধ্যে আসবে। ক্লিক পার ডে এখনও হয় নাই, কস্ট পার ডে মানে $15 থেকে $18 মধ্যে পার কস্টিং পড়বে আর কি। আচ্ছা, সো এখানে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক আমাকে কিন্তু আমি বলে দিতে পারি, ম্যাক্সিমাম কস্ট, ডিফল্ট বিড, CPC, কস্ট পার ক্লিক, ম্যাক্সিমাম কস্ট কত পড়বে পার ক্লিকে ডিফল্ট বিডে। ইউ ক্যান সেট কিওয়ার্ড লেভেল বিড, এখান থেকে আপনি বলে দিতে পারেন, ঠিক আছে। সেট এ বিলিং লেটার, সেভ অ্যান্ড কন্টিনিউ টু বিল, এখানে সেট আপ বিলিং লেটার। আর ক্যান্সেল নিউ অ্যান্ড গ্রুপ, ক্যান্সেল নিউ অ্যান্ড অ্যাড গ্রুপ, আমাকে ক্যান্সেল করতে পারি এটাকে, আমি সেট আপ বিলিং লেটার আমি করতে পারি, সেভ অ্যান্ড কন্টিনিউ টু বিলিং সেটা আমি করতে পারি। সো ইউ ক্যান সেট কিওয়ার্ড লেভেল বিটস সেপারেটলি, আমি সেপারেটলি কিওয়ার্ড লেভেল বিট করে, লাইক আমি 100 বলে দিচ্ছি। আমি বিলিংটাতে যদি যাই, একটু খেয়াল করেন, আমি যদি বিলিংটাতে যাই, আমাকে এখন এই যে বিলিং দিতে বলছে, বিলিং যদি আমি করতে চাই, বিলিং করতে গেলে আমাকে এই যে বিলিং ইনফরমেশন দিতে বলছে। আমি যদি এখান থেকে পিক সিটে ক্লিক করি, নতুন ট্যাবে যাই, সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, বাংলাদেশ, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো আচ্ছা, ক্যাম্পেইনের একদম লাস্টের দিকে আমরা দেখেন, আমরা গুগলে
আমাকে এখানে সেট করেছে আমি যদি কন্টিনিউ করি আমার আমি অ্যাকাউন্ট যদি ফিক্স করতে চাই, বিলিং ইনফরমেশন যদি আমাকে দিতে চায়, আমাকে কিন্তু তার ওই অ্যাড্রেস, যে ক্রেডিট কার্ড, আদার্স ইনফরমেশন আমাকে দিতে হচ্ছে। আমাদের হয়ে গেছে, আমাদের কিন্তু এই ইনফরমেশনটা দেওয়ার পরে আমরা যদি বলি দিস, ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ টু বিলিং, সো বিলিংয়ে গিয়ে বিলিং ইনফরমেশন দিয়ে সেভ করে দিলে আমার ওই অ্যাডটা রান করা শুরু হয়ে যাবে। তখন আমাদের অ্যাড বানানো শেষ। আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে পড়ে পড়ে বুঝে বুঝে আমাদের ওই জায়গাগুলোতে ইনফরমেশনগুলো দিয়ে বিআরটা বানিয়ে নিতে হবে। দেন আমি পেমেন্ট করে দেবো গুগলকে, গুগল ওই পেমেন্টটা নিয়ে আসবে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি পাঠাচ্ছি, আচ্ছা ঠিক আছে আমি জি পাঠাচ্ছি। ওকে, দেলোয়ার ওই সিঙ্গারের শোরুমের সামনে বাবলি নামে একজন আছে, ঠিক আছে না? তাহলে কিভাবে একটা ক্যাম্পেইন করতে হয় পেপার ক্লিকের সাথে তো বোঝা গেল, তাই না? এটা পেইড, গুগলেরও এরকম পেপার ক্লিক বা পেইড বিষয় আছে। আমরা যদি ফেসবুকের, সো ফেসবুকের পেইড অপশনটাতে যদি আমরা যাই, ফেসবুকের পেইড অপশনটা কিন্তু গুগলের মতো না, ওইটাও পেইড মার্কেটিং, বাট এটা কিন্তু গুগলের মতো না। গুগলে দিলে এটা যে গুগলের সার্চ ইঞ্জিনে অ্যাড শো হবে এবং ওখানে ক্লিক করলে যে ভিজিটর আসবে সেটা কিন্তু নির্ধারিত, ফিক্সড। বাট ফেসবুকে দিলে ফেসবুক থেকে ক্লিক করার পর আমাদের এখানে যে আসবে সেটাও কিন্তু পেমেন্ট করার পরেই কেটে নেবে। মানে গুগল, আমি যখন ক্লিক করব তখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা যাবে এবং আমার সাইটে আসলে লিড জেনারেট হবে, এরকমই সার্চ ইঞ্জিনের মতো। বাট আমি কিন্তু স্পেসিফিক ইউজার ফেসবুক থেকে পাবো না। আমি কিন্তু এখানে নির্ধারণ করে দিচ্ছি কোন কোন কিওয়ার্ডের এগেনস্টে আমার অ্যাডগুলো আসবে। ফেসবুকে কি নির্ধারণ করার কোনো অপশন আছে? নেই, সবার কাছে যাবে। সো যেই ক্লিক করে বসুক না কেন আমার ওইটা কিন্তু ফ্রুটফুল কাজে আসবে না। যে কেউ যদি ডক্টরস ইন ক্যালিফোর্নিয়া বলে, হ্যাঁ, টার্গেটেড ভিউয়ার কিন্তু পাওয়া যাবে না। আপনি একদম কারেক্ট ধরেছেন যে টার্গেটেড ভিউয়ার কিন্তু ওখান থেকে আপনি পাচ্ছেন না। এখান থেকে কিন্তু আপনি টার্গেটেড ভিউয়ার গুগল থেকে সেটা কিন্তু আপনি পাচ্ছেন। তো ফেসবুকে পেইড যে অপশনটা আছে সেটার চাইতে কিন্তু বেশি ফ্রুটফুল কোনটা হবে? গুগলেরটা। সো পেপার ক্লিকের ইস্যুটা আমরা কিন্তু জানলাম, এটা অপেস ফ্যাক্টরের কাজ। সো অপেস ফ্যাক্টর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল আমাদের, যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে অপেস ফ্যাক্টরে, আমাদের ডিরেক্টরি সাবমিশন, তাই না, ব্যাকলিঙ্ক জেনারেশন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ডিরেক্টরি সাবমিশন নিয়ে কিছু কথাবার্তা একটু বলার চেষ্টা করছি। ওয়েব ডিরেক্টরি, জুমলা থেকে যখন ক্লাস শুরু হবে, জুমলা ওয়ার্ডপ্রেস, তখন ওই রুবেলকে আসতে বলবেন, রুবেল কন্টিনিউ করবে। হ্যাঁ, ওয়েব ডিরেক্টরি লিস্ট যদি আমরা বলি, ওয়েব ডিরেক্টরি লিস্টে আমরা যাচ্ছি। এখান থেকে নাম্বার অফ ওয়েব ডিরেক্টরিজ আছে, ঠিক আছে, নাম্বার অফ ওয়েব ডিরেক্টরিজ আছে। ফ্রি ওয়েব ডিরেক্টরি লিস্ট অফ দ্য ফ্রি ডিরেক্টরিজ, ডিরেক্টরি লিস্ট 2000, আচ্ছা বসে, ডিরেক্টরি লিস্ট 20,000 ডিরেক্টরিজ অফ ফ্রি সাবমিশন। এটাতে যদি আমরা যাই, সো কতগুলো ডিরেক্টরি ওয়েবসাইট আছে। ডিরেক্টরি ওয়েবসাইট বলতে বোঝায় যেখানে, হ্যাঁ, ফোরাম সাইটগুলোকে আমরা ডিরেক্টরি সাইট বলি না। ডিরেক্টরি সাইট হচ্ছে এরকম একটা সাইট যে সাইটগুলোতে গেলে বিভিন্ন ক্যাটাগরির সাইটের লিঙ্ক পাওয়া যায়। এ কারণে প্রচুর ভিজিটর এই সাইটগুলোতে আসে। এই যে ওয়েব ডিরেক্টরিজ .ws, এই সাইটটা হচ্ছে ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট। আমি যদি এখানে সাইট বা আমাদের সাইটটা ডিরেক্টরিতে সাবমিট করে আসি, দুইটা কাজ হবে। এক, সার্চ ইঞ্জিন মনে করবে যে আমার সাইটে একটা ভিন্ন সাইটের সাথে এই সাইটের লিঙ্ক আছে, তার মানে সে ভালো সাইট। আর দুই, ওখান থেকে আমি ভিজিটর পাবো। বুঝতে পেরেছেন? সো এখানে এদের সাইটে আমরা যখন সাবমিট করতে যাব বা সাবমিট করে আসব, তো সেটাকে আমরা বলবো ডিরেক্টরি সাইট। এখানে বলা আছে অ্যাড এ ডিরেক্টরি টু ইউর লিস্ট, ঠিক আছে, নিউলি অ্যাডেড। আপনি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেন এবং এই সাইটটা ভিজিট করেন। ওকে, উপরে আমি কিওয়ার্ড লিখেছি, করতে হয়, দেখেছেন? হ্যাঁ, এখানে সাইট ম্যাপ আছে, নিউলি অ্যাডেড আছে, ডিরেক্টরি ক্যাটাগরি সাইট ম্যাপ আছে, add a directory to our list. This page is not active. আর কোনো লিংক আছে? এখানে তো ইয়ার লিস্ট আছে। Newly added, সেই লিস্টগুলো আসছে, রেগুলার লিস্ট আসছে।
সাইট ডিরেক্টরি ক্যাটাগরি সাইট ম্যাপ আসছে। আমরা দেখি আরও অনেক লিস্ট আছে। ফ্রি ওয়েব ডিরেক্টরি, এটাতে যদি যাই কীভাবে একটা সাইট যদি আমরা একটা সাইটে গিয়ে যদি আমরা সাবমিট করতে পারি তাহলে বিষয়টা বুঝে যাবো যে কীভাবে কি করতে হয়। ডিরেক্টরি লিস্টিং, এখানে বেশ কিছু ডিরেক্টরি আছে, খেয়াল করেছেন? A1 ওয়েব ডিরেক্টরি, পেজ র্যাঙ্ক, ফ্রি ওয়েব ডিরেক্টরি, পেজ র্যাঙ্ক 3। মানে পেজ র্যাঙ্ক যাদের ভালো সেখানে কিন্তু যাওয়াটা ভালো। এই যে পেজ র্যাঙ্ক যার 6, 5, 3, A1 ওয়েব ডিরেক্টরিতে যদি আমি যাই, নাম্বার ওয়েব ডিরেক্টরি লিস্ট এখানে আছে না, যাদের র্যাঙ্কিং ভালো সেই জায়গাগুলোতে গিয়ে কিন্তু সাবমিট করতে হয়। যাদের র্যাঙ্কিং 0 সেখানে কিন্তু ডিরেক্টরি সাবমিট করে কোনো বেনিফিট নেই। বুঝতে পারছি? আমাদের ভালো র্যাঙ্কিং ডিরেক্টরিগুলোতে যেতে হবে। A1 ডিরেক্টরিতে যদি আমরা যাই, এখানে নাম্বার অফ লিঙ্ক দেখা যাচ্ছে, সাবমিশন গাইডলাইন আছে, এখানে সাবমিট করতে বলা হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরি আছে না, খেয়াল করেছেন? বিভিন্ন ক্যাটাগরিতে গেলে ওই ক্যাটাগরির ব্রাউজ বাই রিজন ধরেও কিন্তু আমি সাইট ভিজিট করতে পারি। তার মানে এই সাইটগুলো এরকম যে আমি যদি কম্পেয়ার করতে চাই কারোর সাথে, ওয়েবসাইটে ইনফরমেশন কম্পেয়ার করতে চাই যে আমি ট্রেনিং শিখবো, আমি তাহলে রিজনাল সাইটগুলোতে যাব, ট্রেনিংয়ের যত ওয়েবসাইট আছে ওই জায়গায় লিস্ট করা আছে, আমি কিন্তু আলাদা আলাদা করে খুঁজে বের করতে পারি এটা ট্রেনিং সাইট ওইটা ট্রেনিং সাইট, কারণ এখানে ক্যাটাগরিই করা আছে। এখানে খেয়াল করেন, এই যে আমি যদি ট্রাভেলে যাই, ট্রাভেল ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি আছে। ইয়ার ট্রাভেলে যদি আমি যাই, ওয়েবসাইট লিস্ট চলে আসছে। আমি কিন্তু এখান থেকে কম্পেয়ার করতে পারবো না? বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু একসাথে আমি 10টা সাইট বা 20টা সাইট পেয়ে যাব যে এই পার্টিকুলার ক্যাটাগরি বা সাব ক্যাটাগরির এই সাইটগুলো কম্পেয়ার করে আমি এই ডিসিশন নিতে পারছি। এই কারণেই কিন্তু এই সাইটগুলো সবচেয়ে বেশি চলে। তো আমি A1 ওয়েব ডিরেক্টরি ওয়েবসাইটে যদি আমি সাইট সাবমিট করতে চাই, সাবমিট লিঙ্ক ক্লিক করব। এখানে সাবমিট করতে বলা হচ্ছে, সিলেক্ট ক্যাটাগরি। আমি কোন ক্যাটাগরিতে যাব? আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার, তাই না? ক্লায়েন্টের সাইটটা যে ক্যাটাগরির হবে। হ্যাঁ, ক্লায়েন্টের সাইটটা যে ক্যাটাগরির হবে। আমি যদি বলি যে ট্রেনিং, আমাদের আইটি ট্রেনিং হবে, আইটি ট্রেনিং হলে কোন ক্যাটাগরিতে যাবে? এডুকেশনে যাবে অথবা কম্পিউটারে যাবে, তাই না? যে কোনো ক্যাটাগরিতেই কিন্তু আমরা দিতে পারি, যে কম্পিউটার রিলেটেড আবার এডুকেশন রিলেটেড। আমি এডুকেশন দিলাম, মানে বিভিন্ন ক্যাটাগরি এখান থেকে চুজ করে নেব, মেইন ক্যাটাগরি। ঠিক আছে, আমি এডুকেশন বলছি। আমরা গো টু স্টেপ 2। এখানে আমাকে বলা হচ্ছে যে আপনি কোন এক্সপ্রেস ভিউ আর স্ট্যান্ডার্ড ভিউ। এক্সপ্রেস ভিউ হচ্ছে আপনি যদি $39 দেন, তাহলে $40 দেন, তাহলে আপনি আনলিমিটেড সাবমিট করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন লিঙ্ক, নাম্বার অফ লিঙ্ক আপনি সাবমিট করতে পারবেন। বাট ফ্রি যদি দেন তাহলে সেক্ষেত্রে এটা তাদের মডারেশন ছাড়া ভিউ হবে না। তার মানে এটা হচ্ছে পেইড, আর একটা হচ্ছে কি আনপেইড। ঠিক আছে, আমার ডিরেক্টরি সাবমিশন পেইড আনপেইড আছে। পেইড হলে খুব দ্রুত করা যায়, আর আনপেইড হলে খুব দ্রুত করা যায় না আর কি। সো আপনি যদি ধরেন আপনাকে 1000 লিঙ্ক সাবমিট করতে বলা হলো, 1000 ব্যাকলিঙ্কস তৈরি করতে বলা হলো, 1000 ব্যাকলিঙ্কসের জন্য আপনাকে বললো যে আপনাকে আমি $100 দিব। সো আপনি যদি বিভিন্ন সাইট কালেক্ট করে রাখেন, সেক্ষেত্রে আপনি হয়তো 1000 ব্যাকলিঙ্কস তৈরি করে রাখতে পারেন। বাট আপনি যদি এই E1-এ এসে আপনি যদি $40 খরচ করেন, আপনি কিন্তু এক সাইডেই কিন্তু নাম্বার অফ ব্যাকলিঙ্কস জেনারেট করতে পারবেন। আর এটা ভ্যালিড হবে এবং খুব দ্রুত গতিতে সাইটটার ব্যাকলিঙ্কস জেনারেট হবে। এটা তারা দিতেও পারে, নাও দিতে পারে। তারপরে আমরা গো টু স্টেপ 3-তে যাচ্ছি। এই যে এখান থেকে এডুকেশন বলা হচ্ছে, চেঞ্জ ক্যাটাগরি এখান থেকে করা যায়। ওয়েবসাইট টাইটেল, আমি টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা হবে কার? আপনি যে পেজটা সাবমিট করতে যাচ্ছেন, ওয়েবসাইট, আপনি কিন্তু ওয়েবসাইট সাবমিট করবেন, আবার স্পেসিফিক পেজও সাবমিট করা যায়। আমাদের যে ট্রেনিংয়ের পেজ আছে না, আইটি ট্রেনিং পেজ আছে, অনলাইন ট্রেনিং পেজ আছে, কর্পোরেট ট্রেনিং পেজ আছে, আইটি ট্রেনিংয়ের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। সো আপনি স্পেসিফিক পেজ, যে পেজটা সাবমিট করতে চাচ্ছেন ওই পেজটা টাইটেল দেবেন। আমি যেহেতু আমাদের মূল ডোমেনটা সাবমিট করতে যাচ্ছি, মূল ডোমেনের টাইটেল দিচ্ছি।
leading IT training provider. Talha training. Website URL. Site description. Do not capitalize every word in this section. Do not use any HTML tag on symbol. Do not use promotional language. ঠিক আছে? সো কোনো কিছু এখানে দেওয়া যাবে না। সো আমি যদি আমাদের সাইটের টাইটেলটা নিয়ে আসতে চাই, এখান থেকে দিয়েছিলাম না, কি যেন দিয়ে সার্চ দিয়েছিলাম, আইটি ট্রেনিং বাংলাদেশ, এই ডেসক্রিপশনটা চলে গেল। এই ডেসক্রিপশনটা নিয়ে ডিরেক্টরি A1 দিয়ে দিলাম। হ্যাঁ, লিমিট বলে দিয়ে সাবমিশন নেম, ইমেল আইডি, তার মানে একটা সাইট সাবমিট করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, 4-5 মিনিট করে কিন্তু লাগবে। তো হিসেব করে নেবেন, যদি পার আওয়ার রেট হয়, যে আওয়ারলি রেটে যদি আমি ডিরেক্টরি সাবমিট করি, আমি পার আওয়ারে কিন্তু যদি আমি এক্সপার্ট হয়ে যাই সেক্ষেত্রে হয়তো 20টা মতো লিঙ্ক সাবমিট করতে পারবো, 20টা ডিরেক্টরিতে লিঙ্ক সাবমিট করতে পারবো। সো আমাকে যদি বলে যে 1000 ডিরেক্টরি লিঙ্ক সাবমিট করতে হবে, তাহলে কত ঘন্টা লাগবে? পার আওয়ারে আপনার লাগবে, আপনি করবেন 20টা, ঠিক আছে, তাহলে 1 ঘন্টার জন্য মানে 5 ঘন্টায় লাগবে 100টা, 50 ঘন্টা লাগবে। 50 ঘন্টার জন্য আপনি কত চার্জ করবেন? নর্মালি ডিরেক্টরি সাবমিশনের জন্য যেটা হয়, ফিক্সড রেট দেওয়া যায়, 1000-এর জন্য $100, মানে কত পড়ছে? মাত্র $2। এই কাজটা কিন্তু ভেরি চিপ কস্টের, বাট এই কাজটা সবচেয়ে বেশি পাওয়া যায়। যারা বিগিনার্স তারা এই কাজটাই সবার প্রথমে করে, ডিরেক্টরি সাবমিশনটাই বিগিনার্সরা প্রথমে করে এবং ফিক্সড রেট জব করে, ফিক্সড রেট করে না, আওয়ারলি রেটে কাজগুলো করে থাকে। কত ঘন্টা লাগবে সেই হিসেব অনুযায়ী তারা কিন্তু $2 পার রেট, $3 পার রেটে ডিরেক্টরি সাবমিশনের কাজগুলো কিন্তু তাদের দিয়ে করানো হয়। কি আছে? G7YHK, এটা ছোট হাতের না, কি এটা ছোট হাতের? I have read understanding submission guideline continue। লিঙ্ক সাবমিটার এভরিথিং অ্যাপ্রুভাল, ওই যে বলা হচ্ছে যে আমারটা কিন্তু অ্যাপ্রুভালের জন্য চলে গেছে, সে অ্যাপ্রুভ করতেও পারে নাও পারে, এটা তার ব্যাপার। বাট আমি যদি তাকে পেমেন্ট করতাম অ্যাপ্রুভাল হতো, এটা বোঝা যাচ্ছে। সো আমরা এরকম কয়েকটা সাইট সাবমিট করে প্র্যাকটিস করে আসবো, ঠিক আছে, নেক্সট সেশনের জন্য। আর নেক্সট সেশনে নেক্সট মঙ্গলবার এবং শুক্রবার আমি জানাবো, বাট 99% কনফার্ম বা 100%ই আমি ঢাকার বাইরে যাচ্ছি, মঙ্গলবার রাত্রে ঢাকার বাইরে যাচ্ছি, মঙ্গলবার রাত্রে ক্লাসটা হচ্ছে না, আর রিটার্ন করবো হচ্ছে শুক্রবার রাত্রে অথবা শনিবার। তো সেক্ষেত্রে শুক্রবারের দিনের ক্লাসটা হচ্ছে না, সো 2 সপ্তাহ অফ থাকবে, পরের মঙ্গলবার থেকে আবার ক্লাস হবে, ঠিক আছে? ওকে, ভিডিওটা নিয়ে না।